ভারতীয় বায়ুসেনা প্রস্তুত, উদ্ধারকারী দল প্রস্তুত, স্পেশাল ডগ স্কোয়াড রেডি, এনডিআরএফও রেডি। তুর্কি এবং সিরিয়াতে এমন ভূমিকম্প আসে যা বিশ্বকে ভয় পাইয়ে দেয়। একটার পর একটা তিনটে বড় ভূমিকম্পের ঝটকা সবকিছু শেষ করে দেয়। তুর্কিতে আসা ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ থেকে তাদের বের করে আনার জন্য তাদের বন্ধু পাকিস্তানের আগে ভারত সাহায্যের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। এই দুঃখের সময় তুর্কি এবং সিরিয়ার কঠোর শত্রু ইসরায়েলও এগিয়ে এসেছে। কোন রকম সময় নষ্ট না করে ভারতও এটা প্রমাণ করে দিয়েছে ভারত বন্ধুত্বের ওই মিসাল যাকে নাড়ানো যাবে না। দরকারের সময় দেশ হোক বা দুনিয়া, সবার আগে সবার প্রথমে যাওয়া ভারতই। তুর্কিতে ভয়াবহ ভূমিকম্প হয়তো সাহায্যের জন্য অপেক্ষা করা তুর্কি ভারতকে নিজের বন্ধু বলে আর আশা রাখে ভারত তাদের এই বিপদ থেকে বাঁচিয়ে দেবে। সাহায্যের জন্য ভারতের উদ্ধারকারী দল বেরিয়ে পড়ে। দরকারি সমস্ত সুবিধা এবং প্রস্তুতিতে পরিপূর্ণ আমাদের এই দল তুর্কিকে কালের হাত থেকে বাঁচানোর জন্য ওখানে পৌঁছে গেছে। ভারতীয় বায়ুসেনার C-17 গ্লোবমাস্টার বিমান ওই সাহায্য সামগ্রী নিয়ে তুর্কি পৌঁছায়। তুর্কিতে ওই ধ্বংস লীলার জন্য হাজার হাজার মানুষের প্রাণ চলে যায়। তুর্কির সরকারের কাছে এখন প্রয়োজনীয় সামগ্রীর ঘাটতি দেখা যাচ্ছে। আর এই পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করার জন্য কমজোর হয়ে পড়া তুর্কিকে যখন সাহায্যের প্রয়োজন পড়ে তো ভারতের প্রধানমন্ত্রী তুর্কিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। ওদিকে সাহায্যের দরকার হয় আর এদিকে টিম রেডি হয়ে যায়। সাহায্য সামগ্রীর সঙ্গে ভারতীয় বায়ুসেনার বিমান রেডি হয়ে যায়। ভারতীয় বিদেশ মন্ত্রণালয়ের প্রবক্তা অরিন্দম বাগচি মহাশয় টুইটারে তথ্য দিয়ে বলে, ভারত মানবীয় সহায়তা এবং দুর্যোগ ত্রাণ কার্যে সক্ষম। এনডিআরএফ, অনুসন্ধান এবং উদ্ধারকারী দল, বিশেষভাবে ট্রেন্ড ডগ স্কোয়াড, চিকিৎসা সরবরাহ ড্রিলিং মেশিন এবং অন্যান্য প্রয়োজনীয় উপকরণের সঙ্গে ভূমিকম্প ত্রাণ সামগ্রীর প্রথম ব্যাচ তুর্কি উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। এর আগে বিদেশ রাজ্যমন্ত্রী বি মুরলীধরন ভূমিকম্পের জন্য হওয়া ধ্বংসলীলার প্রতি শোক জ্ঞাপন করার জন্য তুর্কি দূতাবাসের কাছে গেছিলেন, যেখানে ভারতের তরফ থেকে তুর্কিকে সহায়তার জন্য তৎপরতা দেখানো হয়েছিল। ভারতের সংসদেও তুর্কিতে মারা যাওয়া মানুষদের উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। এই সবকিছুর জন্য তুর্কি যা বলে তা শুনে আপনারা সবাই ইমোশনাল হয়ে পড়বেন। তুর্কি এর জন্য ভারতকে ধন্যবাদ জ্ঞাপন করে। তুর্কির রাজদূত টুইট করে বলে, দোস্ত, তুর্কি এবং হিন্দিতে একটা এমন কমন শব্দ। আমাদের কাছে একটা তুর্কিশ কথা প্রচলিত আছে, প্রয়োজনে কাজে আসা বন্ধুই প্রকৃত বন্ধু হয়। অনেক অনেক ধন্যবাদ ভারত। তুর্কি ভারতের এই উপকারকে কখনোই ভুলবে না। তুর্কি অন্যান্য সময় যতই ভারতের বিরুদ্ধে পদক্ষেপ নিক, কিন্তু বিপদের সময় তুর্কি ভারতকে বন্ধু বলেছে। আপনাদের এও জানাই, ভারত অনবরত সাহায্য বাড়িয়ে চলেছে। তুর্কিতে রেস্কিউ অপারেশনের জন্য ভারতীয় সেনাদেরও পাঠানো হচ্ছে। ভারতীয় সেনা তুর্কিতে আর্মি ফিল্ড হসপিটাল তৈরি করছে। এটা 30টা বেডের হসপিটাল হবে। এই হাসপাতালে এক্সরে মেশিন, ভেন্টিলেটর, অক্সিজেন জেনারেশন প্ল্যান্ট এবং কার্ডিয়াক মনিটরের মতো অনেক চিকিৎসা উপকরণ থাকবে। তো বন্ধুরা, এই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্টে অবশ্যই জানান।